বিদ্যাসাগরের সঙ্গে ঠাকুরের যে কথোপকথন সেটা নিয়ে আমাদের চলছিল। প্রথম অংশ যেটা, সেটা আগের দিন আমরা পড়েছি। ঠাকুর সেখানে ভগবানকে, ব্রহ্ম কি, কিভাবে ভগবানকে পাওয়া যায়, সংসারী লোক কিভাবে চলবে, এইসব নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন বিদ্যাসাগরের সঙ্গে। এরপরে যে ঠাকুর হঠাৎ বিদ্যাসাগরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা তোমার কি ভাব? মানে বিদ্যাসাগরকে জিজ্ঞাসা করছেন যে বিদ্যাসাগরের ভাবটা কি। ঠাকুর তো জ্ঞানের দিক থেকে, ভক্তির দিক থেকে, ঈশ্বর তত্ত্ব, ঈশ্বর সাধন এইসব নিয়ে আলোচনা করলেন। কিন্তু বিদ্যাসাগরের এই সম্পর্কে তার মতামত বা তার যে নিজের মনোভাব, সেটি আমরা খুব একটা জানতে পারিনি এখনো পর্যন্ত। যে কথায় সেটা নিয়ে জিজ্ঞাসা করলেন। এক্ষেত্রে আমরা একটু উল্লেখ করতে পারি যে আমাদের মাস্টারমশাই বিদ্যাসাগরের সম্পর্কে যখন বলেছিলেন এই কথামৃতের শুরুতেই, আমাদের নিশ্চয়ই সবার মনে আছে মাস্টারমশাই বলেছিলেন যে বিদ্যাসাগর মন্তব্য করেছিলেন এক সময় যে উপনিষদের ঋষিরা তাকে জানতে চেয়েছেন, কিন্তু তাকে পুরোটা বুঝিয়ে বলতে পারেনি, যা বুঝেছে সেটা পুরোটা বলতে পারেনি। অন্যান্য যে আমাদের বিভিন্ন প্রাপ্ত তথ্য বা সূত্রগুলো রয়েছে, সেখান থেকে আমরা এইটা জানতে পারি যে ভারতবর্ষের যে শাস্ত্র, তার যে আচারগত বিধি, এগুলোর সব কিছুর প্রতি বিদ্যাসাগরের অশ্রদ্ধা ছিল, মোটেই তা নয়, বরং শ্রদ্ধা ছিল। এবং তিনি উপবীত ধারণ করতেন বা অন্যান্য যে হিন্দু শাস্ত্র অনুমোদিত ক্রিয়াকর্ম সেগুলোতে অংশগ্রহণ করতেন। কিন্তু ঈশ্বর তত্ত্ব সম্পর্কে খুব বেশি কিছু যে তিনি বলে গিয়েছেন বা লিখে গিয়েছেন একেবারে স্পষ্ট প্রকাশিতভাবে, এমন খুব সুনির্দিষ্ট তথ্য আমাদের হাতে নেই। এটা কিন্তু একেবারেই সত্যিকারের কথা। এখন এইটা একটা বিদ্যাসাগর সম্পর্কে, এরকমও অনেক বিদ্যাসাগরের যারা জীবনীকার বা বিদ্যাসাগরকে নিয়ে যারা আলোচনা করেছেন, তারা অনেকেই এটা বলেন যে বিদ্যাসাগর অজ্ঞেয়বাদী ছিলেন, অ্যাগনস্টিক্স। এই অজ্ঞেয়বাদ একটি দর্শন। এই দর্শনটি পাশ্চাত্যে মুখ্যত মাথাচাড়া দিয়ে উঠেছিল ওই বিদ্যাসাগরের সময়কালে, তার আগেও ছিল। তার মূল বক্তব্য ছিল এই যে মানে ঈশ্বর বা ঈশ্বর তত্ত্ব এগুলো অজ্ঞেয়, মানে তাকে যে জানা যাবে এরকমটা নয়, এরকম একটা নেতিবাচক ভাবনা এই অজ্ঞেয়বাদীরা পোষণ করতেন। এবং সেই কারণেই তারা ঈশ্বর বা ঈশ্বর সাধনা বা ঈশ্বর তত্ত্ব এগুলোর দিকে বেশি মাথা ঘামাতে নিষেধই করতেন। তাদের বক্তব্য ছিল যে জগতে আমরা জন্মেছি, সুতরাং মানুষের কল্যাণ করা, মানুষের উপকার করা, মানুষের মানে হিত সাধন করা, যেটাকে আমরা বলি লোকহিত, সেইটার দিকে বেশি নজর দিলেই হয়ে যায়। এর বাইরে একেবারে খুব বেশি ঈশ্বর বা ঈশ্বর তত্ত্ব ইত্যাদি নিয়ে চর্চা বা ভাবনা করার অবকাশ নেই বা প্রয়োজন নেই, এটা এদের একটা ধারণা ছিল, বক্তব্য ছিল। ভারতবর্ষের প্রাচীন দর্শনেও যে কখনো কখনো এই জাতীয় অজ্ঞেয়বাদ বা এই জাতীয় ঈশ্বর তত্ত্ব সম্পর্কে অনীহা প্রকাশ পায়নি তা নয়, নিশ্চয়ই প্রকাশ পেয়েছে। বিদ্যাসাগর সম্পর্কে অনেকের মতবাদ ছিল, মানে বিদ্যাসাগরের জীবন বা বিদ্যাসাগরের কথাবার্তা নিয়ে, কাজকর্ম নিয়ে যারা আলোচনা করেছেন তাদের এরকম একটা মতবাদ ছিল। কিন্তু তা সত্ত্বেও এটা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মনোভাব সম্পর্কে এটাই শেষ কথা কিনা, সে সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আমরা এখনই পৌঁছতে পারি না। যাই হোক, ঠাকুর এখানে বিদ্যাসাগরকে কিন্তু সরাসরি জিজ্ঞাসা করেছেন, আচ্ছা তোমার কি ভাব? এটা হচ্ছে ঠাকুরের একটা বৈশিষ্ট্য, অত্যন্ত সরল অকপট মানুষ তিনি। সুতরাং সেক্ষেত্রে একেবারে সোজাসুজি প্রশ্ন করা, নির্বিকারভাবে প্রশ্ন করে দেওয়া এবং মন্তব্য করা, এটা ঠাকুরের পক্ষেই সম্ভব ছিল। এবং ঠাকুর স্পষ্ট জিজ্ঞাসা করেছেন তোমার এই সম্পর্কে কি মনোভাব। বিদ্যাসাগর কিন্তু প্রশ্নটার উত্তর একটু এড়িয়ে গিয়েছেন, এটা অদ্ভুত ব্যাপার। তিনি বলছেন, আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো। অর্থাৎ মানে এই বিষয়ে তিনি যেন স্পষ্ট তার মতবাদ প্রকাশ্যে সকলের সামনে বলতে চাননি,
এটা আমাদের মনে হয়। কেন চাননি সে নিয়ে নিশ্চয়ই গবেষণা করা যেতে পারে, কিন্তু যাই হোক, আমাদের কাছে মুখ্য তথ্য হচ্ছে এটা, অন্তত ঠাকুর মানে যেদিন দেখা করতে গিয়েছিলেন সেদিন এই নিয়ে তিনি কোনো আলোচনা বা বিচার খুব একটা চাননি। ঠাকুর হাসতে হাসতে বলছেন, তাকে পাণ্ডিত্যর দ্বারা বিচার করে জানা যায় না। বিদ্যাসাগর পণ্ডিত স্বভাবতই তার ন্যায়, ব্যাকরণ ইত্যাদি ভারতীয় দর্শনগুলো খুব ভালোভাবে অধিগত রয়েছে, কিন্তু শ্রীরামকৃষ্ণের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে এই পাণ্ডিত্যের দ্বারা যে তাকে খুব একেবারে জানা যাবে এরকমটি নয়। এরপরে ঠাকুর গান ধরছেন এবং আবার ঠাকুর মানে বিরাট একটি আলোচনা করছেন। আমরা সেই অংশটি আগে পড়ি, খুব সুন্দর আলোচনা, তারপরে না হয় সে সম্পর্কে একটু স্মরণ মননের দিকে আমরা চেষ্টা করতে পারি। এই বলিয়া ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া গান ধরিলেন। কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন, মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন, কালী পদ্ম বনে হংস শনে হংসী রূপে করে রমন, আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন, তিনি ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন, মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ডতা যেন কেমন, মহাকাল জেনেছেন কালীর মর্ম অন্য কে বা জানে তেমন, প্রসাদ ভাসে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরণ, আমার মন বুঝেছে প্রাণ বুঝে না ধরবে শশী হয়ে বামন। দেখলে কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ডতা জানো কেমন, আর বলছে স্বরদর্শনে না পায় দর্শন, পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না, বিশ্বাস আর ভক্তি চাই। বিশ্বাসের কত জোর শোনো, একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে, বিভীষণ বললে এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে লাও, তাহলে নির্বিঘ্নে চলে যাবে, জলের উপর দিয়ে চলে যেতে পারবে, কিন্তু খুলে দেখো না, খুলে দেখতে গেলেই ডুবে যাবে। সে লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল, বিশ্বাসের এমন জোর। খানিক পথ গিয়ে ভাবছে বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পারছি। এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখে যে শুধু রাম নাম লেখা একটি পাতা রয়েছে। তখন সে ভাবলে এই জিনিস, ভাবাও যা অমনি ডুবে যাওয়া। কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে, কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হলো। যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক, কিছুতেই ভয় নাই। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া ভাবে মাতোয়ারা হইয়া বিশ্বাসের মাহাত্ম্য গাহিতেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। শ্রীরামকৃষ্ণ বিশ্বাস আর ভক্তি, তাকে ভক্তিতে সহজে পাওয়া যায়, তিনি ভাবের বিষয়। এ কথা বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার গান ধরিলেন। মন কি তত্ত্ব করো তারে, যেন উন্মত্ত আধার ঘরে, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। অগ্রে শশী বশীভূত করো তব শক্তি সারে, ওরে কোঠার ভিতর চোর কুঠুরি, ভোর হলে সে লুকাবে রে। স্বরদর্শনে না পায় দর্শন, আগম নিগম তন্ত্র সারে, সে যে ভক্তি রসের রসিক, সদানন্দে বিরাজ করে পুরে। সে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগে যুগ যুগান্তরে, হলে ভাবের উদয় লয় সে যেমন, লোহাকে চুম্বকে ধরে। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙব হাড়ি, বোঝো না রে মন ঠারে ঠোরে।
গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হইয়াছেন। হাত অঞ্জলিবদ্ধ, দেহ উন্নত স্থির, নেত্রদয় স্পন্দনহীন। সেই বেঞ্চের উপর পশ্চিমাস্য হইয়া পা ঝুলাইয়া বসিয়া আছেন। সকলে উদ্গ্রীব হইয়া এই অদ্ভুত অবস্থা দেখিতেছেন। পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হইয়া এক দৃষ্টে দেখিতেছেন। ঠাকুর প্রকৃতিস্থ হইলেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার সহাস্যে কথা কহিতেছেন। ভাব ভক্তি, এর মানে তাকে ভালোবাসা। যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে। প্রসাদ বলে, মাতৃভাবে আমি তত্ত্ব করি জানে, সেটা চাতরে কি ভাঙবো হারি, বোঝো না রে মন ঠারে ঠোরে। রামপ্রসাদ মনকে বলছে ঠারে ঠোরে বুঝতে। এই বুঝতে বলছে, বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডাকছি। যিনি নির্গুণ তিনি সগুণ, যিনি ব্রহ্ম তিনি শক্তি। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি। যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে আদ্যা শক্তি বলি, কালী বলি। ব্রহ্ম আর শক্তি অভেদ। যেমন অগ্নি আর দাহিকা শক্তি। অগ্নি বললেই দাহিকা শক্তি বুঝা যায়, দাহিকা শক্তি বললেই অগ্নি বুঝা যায়। একটিকে মানলেই আরেকটিকে মানা হয়ে যায়। তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কিনা। ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। ভাব ভক্তি ভালোবাসা আর বিশ্বাস। আরেকটি গান শোনো। ভাবিলে ভাবের উদয় হয়, ও সে যেমন ভাব তেমনই লাভ, মূল সে প্রত্যয়। কালী পদ সুধার হৃদয়ে চিত্ত যদি রয়, যদি চিত্ত ডুবে রয়, তবে পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয়। চিত্ত তদ্গত হওয়া, তাকে খুব ভালোবাসা। সুধার হ্রদ কিনা অমৃতের হ্রদ। ওতে ডুবলে মানুষ মরে না, অমর হয়। কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায়। তা নয়। এই যে সুধার হ্রদ, অমৃতের সাগর, বেদে তাকে অমৃত বলেছে। এতে ডুবে গেলে মরে না, অমর হয়। পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয়। যদি তার উপর ভালোবাসা আসে তাহলে আর এসব কর্মের বেশি দরকার নাই। যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখার দরকার। যদি দক্ষিণে হাওয়া আপনি আসে, পাখা রেখে দেওয়া যায়। আর পাখার কি দরকার? তুমি যেসব কর্ম করছো এসব সৎকর্ম। যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলে খুব ভালো। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে। এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। কিন্তু যত তার উপর ভক্তি ভালোবাসা আসবে ততই তোমার কর্ম কমে যাবে। গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয় শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয়। যতই মাস বাড়ে শাশুড়ি কর্ম কমায়। 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না, পাছে ছেলের কোনো হানি হয়, প্রসবের কোনো ব্যাঘাত হয়। তুমি যে সব কর্ম করছো এতে তোমার নিজের উপকার। নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্তশুদ্ধি হবে, ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে। ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। জগতের উপকার মানুষে করে না, তিনিই করছেন। যিনি চন্দ্র সূর্য করেছেন, যিনি মা বাপের স্নেহ, যিনি মহতের ভিতর দয়া, যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন। যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে সে নিজেরই মঙ্গল করবে। অন্তরে শোনা আছে, এখনো খবর পাও নাই, একটু মাটি চাপা আছে। যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে। গৃহস্থের বউয়ের ছেলে হলে ছেলেটিকেই নিয়ে থাকে, ওইটিকে নিয়েই নাড়াচাড়া। আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না। আরো এগিয়ে যাও। কাঠুরে কাঠ কাটতে গিয়েছিল, ব্রহ্মচারী বললে এগিয়ে যাও। এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ। আবার কিছুদিন পরে ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছিলেন।
চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেন নাই। এগিয়ে গিয়ে দেখে রূপার খনি, আবার কিছুদিন পরে এগিয়ে গিয়ে দেখে সোনার খনি, তারপর কেবল হীরা মানিক, এইসব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল। নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়, ক্রমে তাঁর কৃপায় তাকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা করছি। সকলে অবাক ও নিস্তব্ধ হইয়া এই সকল কথা শুনিতেছেন। যেমন সাক্ষাৎ বাগবাদিনী শ্রীরামকৃষ্ণের জিহ্বাতে অবতীর্ণ হইয়া বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবের মঙ্গলের জন্য কথা বলিতেছেন। রাত্রি হইতেছে, 9টা বাজে। ঠাকুর এইবার বিদায় গ্রহণ করিবেন। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের প্রতি সহাস্যে, এই যা বললুম বলা বাহুল্য, আপনি সব জানেন, তবে খবর নাই। বরুণের ভাণ্ডারে কত কি রত্ন আছে, বরুণ রাজার খবর নাই। বিদ্যাসাগর সহাস্যে, তা আপনি বলতে পারেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হাঁ গো, অনেক বাবু জানে না চাকর বাকরের নাম, বা বাড়ির কোথায় কি দামি জিনিস আছে। কথাবার্তা শুনিয়া সকলে আনন্দিত, সকলে একটু চুপ করিয়াছেন। ঠাকুর আবার বিদ্যাসাগরকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন। একবার বাগান দেখতে যাবেন, রাসমণির বাগান, ভারী চমৎকার জায়গা। বিদ্যাসাগর, যাব বই কি, আপনি এলেন আর আমি যাব না? আমার কাছে ছি ছি। বিদ্যাসাগর, সে কি, এমন কথা বললেন কেন, আমায় বুঝিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আমরা জেলে ডিঙি, খাল বিল আবার বড় নদীতেও যেতে পারি, কিন্তু আপনি জাহাজ, কি জানি যেতে গিয়ে চড়ায় পাছে লেগে যায়। সকলের হাস্য। বিদ্যাসাগর সহাস্য বদন, চুপ করিয়া আছেন। ঠাকুর হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তার মধ্যে এ সময় জাহাজও যেতে পারে। বিদ্যাসাগর সহাস্যে, হ্যাঁ, এটি বর্ষাকাল বটে। মাস্টার স্বগত, নবানুরাগের বর্ষা, নবানুরাগের সময় মান অপমান বোধ থাকে না বটে। ঠাকুর গাত্রোত্থান করিলেন ভক্ত সঙ্গে। বিদ্যাসাগর আত্মীয়গণ সঙ্গে দাঁড়াইয়া আছেন, ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিবেন। শ্রীরামকৃষ্ণ এখনো দাঁড়াইয়া রহিয়াছেন কেন? মূলমন্ত্র করে জপিতেছেন, জপিতে জপিতে ভাবাবিষ্ট হইয়াছেন। অহেতুক কৃপা সিন্ধু, বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন। ঠাকুর ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়া নামিতেছেন, একজন ভক্তের হাত ধরিয়া আছেন। বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন, হাতে বাতি পথ দেখাইয়া আগে আগে যাইতেছেন। শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী, এখনো চাঁদ উঠে নাই। তমসাবৃত উদ্যান ভূমির মধ্য দিয়া সকলে বাতির ক্ষীণালোক লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ফটকের কাছে যাই পৌঁছলেন, সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়াইয়া পড়িল। সম্মুখে বাঙালির পরিচ্ছদধারী একটি গৌরবর্ণ শ্মশ্রুধারী পুরুষ, বয়স আমদার 36-37, মাথায় শিখ দিগের ন্যায় শুভ্র পাগড়ি, পরনে কাপড়, মোজা জামা, চাদর নাই। তাহারা দেখিলেন পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবা মাত্র মাটিতে উষ্ণীষ সমেত মস্তক অবলুণ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রহিয়াছেন। তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম, তুমি এত রাত্রে? বলরাম, আমি অনেকক্ষণ এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ, ভিতরে যাও নাই কেন? আজ্ঞা, সকলে আপনার কথাবার্তা শুনছেন, মাঝে গিয়ে বিরক্ত করা। ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিতেছেন। বিদ্যাসাগর মাস্টারের প্রতি মৃদুস্বরে, ভাড়া কি দেব? মাস্টার, আজ্ঞে না, ও হয়ে গেছে। বিদ্যাসাগর ও অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করিলেন। গাড়ি উত্তরাভিমুখে হাঁকাইয়া দিল। গাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইবে। এখনো সকলে গাড়ির দিকে তাকাইয়া আছেন। বুঝি ভাবিতেছেন, এই মহাপুরুষকে, যিনি ঈশ্বরকে এত ভালোবাসেন, আর যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। এই মোটামুটি বিদ্যাসাগর প্রসঙ্গের শেষ। এই যে পর্যায়টি আমরা দেখলাম আগের দিনের পরে, সেখানে দেখা যাচ্ছে ঠাকুর বেশ কয়েকটি অভিনব প্রসঙ্গের অবতারণা করেছেন। তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, সেটা হচ্ছে ভগবানের প্রতি বিশ্বাস।
ঈশ্বরের প্রতি যে বিশ্বাস, ভালোবাসা, সেটি আসলে পরিপূর্ণ ভক্তিতে রূপান্তরিত হয়। এটি ভগবান শ্রীরামকৃষ্ণ এই পর্যায়ে বলছেন। এর আগেও যে কথা বলেননি সেরকমটা নয়, কিন্তু এখানে যেন সেটিকে খুব গুরুত্ব দিয়ে বলছেন। এই যে ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি বিশ্বাস ও ভালোবাসার কথা বলছেন, এই বিশ্বাস ও ভালোবাসার বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা এখানে যে এই বিশ্বাস হবে নিঃশর্ত এবং সম্পূর্ণ। অর্থাৎ এই বিশ্বাসের মধ্যে কখনো কোনো দেনা পাওনার ব্যাপার থাকবে না, কখনো কোনো চাওয়া পাওয়ার ব্যাপার থাকবে না। এই বিশ্বাস ও ভালোবাসা ভগবানের প্রতি আমাদেরকে, ভক্তকে, সাধককে সম্পূর্ণরূপে যেন একেবারে শরণাগত করে রেখে দেয়। সংসারের অন্যান্য বিশ্বাসগুলো বা ভালোবাসাগুলোর ক্ষেত্রে দেখা যায় একটা প্রতিদানের প্রত্যাশা থাকে, একটা প্রতিদানের প্রত্যাশা থাকে। অর্থাৎ আমি কাউকে বিশ্বাস করছি, অন্তত এটুকুনি আমি ভাববো যে আমি যাকে বিশ্বাস করছি সেও আমাকে বিশ্বাস করবে। এটা একটা আমাদের সাধারণ চাহিদা থাকে যে আমি বিশ্বাস করলাম তোমাকে, তুমি আমাকে বিশ্বাস করলে না, এটা একটা সাধারণ চাহিদা থাকে। কিন্তু এখানে খুব স্পষ্ট করে ঠাকুর বলছেন, বোঝাতে চাইছেন যে এই বিশ্বাস এতটাই গভীর, এতটাই নিঃশর্ত ভগবানের প্রতি বিশ্বাস যে সেখানে কোনো রকম চাহিদা থাকবে না, একেবারে যেন সম্পূর্ণরূপে নিজেকে উৎসর্গ করে দেওয়া। সেখানে সাধক মনে করবেন যে তিনি ভগবানকে ভালোবাসেন, ভগবানকে বিশ্বাস করেন, ব্যাস এটাতেই সবকিছু শেষ হয়ে গেল। এই যে নিঃশর্ত এবং এই যে বিশ্বাসের চরিত্রের মধ্যে এক ধরনের নিঃশর্ততা এবং সম্পূর্ণতা, এটাই কিন্তু প্রমাণ করে যে এই বিশ্বাস সাধারণ সংসারের বিশ্বাসের চেয়ে আলাদা। এই বিশ্বাসের মধ্যে জোরটা অনেক বেশি থাকে, আঁকড়ে ধরাটা অনেক বেশি থাকে। এই বিশ্বাস যেন এক ধরনের অবিচ্ছেদ্য ও নিরন্তর সম্পর্ক তৈরি করে ভগবানের সঙ্গে। ভগবান এই বিশ্বাসের ফলেই ভগবানের সঙ্গে একটা অবিচ্ছেদ্য নিরন্তর সম্পর্ক তৈরি হয়। সেই কারণেই ওই বিভীষণের দেয়া কাগজটার গল্প বলেছেন। দেখুন ওই গল্পটার মধ্যে দুটো চরিত্র আছে, কিন্তু একটি চরিত্র হচ্ছে বিভীষণ, আরেকটি চরিত্র হচ্ছে ওই যে সাগর পার হয়ে যাচ্ছিল লোকটা। ঠাকুর এই দুজন লোকের মধ্যে পার্থক্যটা দেখাচ্ছেন। এখানে কেবলমাত্র বিশ্বাসের যে গুরুত্ব, বিশ্বাসের যে নিঃশর্ততা ও সম্পূর্ণতার ফলে মানে ভক্তের যে অবস্থান হয় ভগবানের কাছে, তার বিষয়টি ঠাকুর বোঝাচ্ছেন। বিভীষণ মানে এই যে লোকটির কথা বলছেন, সে লঙ্কা মানে সমুদ্র পার হয়ে লঙ্কায় যাবে, সেই জন্য বিভীষণের কাছে গিয়েছিল। বিভীষণ তাকে বলে হ্যাঁ আমি ব্যবস্থা করে দিচ্ছি বলে সে একটা কাগজ দিল, দিয়ে কাপড়ের খুঁটে বেঁধে দিল, বলল এইটা তোমার কাপড়ের খুঁটে থাকুক, তুমি চলে যাও, লঙ্কা পার হয়ে যেতে পারবে সমুদ্রের উপর দিয়ে। এবং সে সমুদ্রের উপর দিয়ে হেঁটে পার হতে লাগলো। দেখুন ওই যে লোকটি, সে কিন্তু জানতো না যে তার ওই কাগজের মধ্যে কি লেখা আছে, সে কিন্তু জানতো না। সে শুধুমাত্র বিভীষণের উপর নির্ভর করেছিল যে বিভীষণ যখন বলছে, এত ধার্মিক মানুষ, সুতরাং ভক্ত মানুষ, সুতরাং ও যখন বলছে যে এই কাগজটা থাকলেই আমি চলে যেতে পারবো, তাহলে ঠিক আছে আমি চলে যাব। সে বিভীষণের উপর একটা আস্থা রেখে, বিশ্বাস রেখে গিয়েছিল, কিন্তু সেই বিশ্বাসটাও তার সম্পূর্ণ ছিল না। এবং তার মধ্যে ওই একটা শর্তের ব্যাপার ছিল। শর্তটা এই ছিল যে এমন কিছু আমার চাই যেটা পেলে আমি এই অলৌকিক ক্ষমতাটা প্রদর্শন করতে পারবো, যে আমি সাগরের উপর দিয়ে হেঁটে পার হয়ে যেতে পারবো, আমার কিছু করতে হবে না, সুতরাং তুমি এমন কিছুর ব্যবস্থা করে দাও। বিভীষণের কিন্তু রামের ওপর, ঈশ্বরের ওপর কুণ্ঠাহীন বিশ্বাস। সে সাগরের ওপর দিয়ে যাবে কি না যাবে
সেটার কোনো ব্যাপার নেই। ধরুন বিভীষণ, অন্যত্র আমরা দেখেছি যে বিভীষণ সবসময় রামের উপর গভীর বিশ্বাস, তার ভক্তি বিশ্বাসের তুলনা নেই। সে জানতো রামই তার সব, এবং রামের উপর বিশ্বাস করেই সে রাবণের সংসারে এতদিন ছিল। রামের উপর বিশ্বাস করেই কিন্তু রাবণের সংসার ত্যাগ করে সে এসেছে। সে জানতো এরপরে লোকে তাকে নিন্দা করবে, ঘর শত্রু নাম দেবে, কিন্তু তা সত্ত্বেও ভগবানের প্রতি তার এত বিশ্বাস যে সেই বিশ্বাসের বলে লোক নিন্দাকে সে উপেক্ষা করার সাহস দেখিয়েছিল, তাই না? এতটা তার গভীর বিশ্বাস ছিল। এবং সে ওই কাগজে শুধু ওই কথাটি লিখে দিয়েছিল, সে কিন্তু কখনোই কিচ্ছু বলে দেয়নি। ওই রামের ওপর, ভগবানের ওপর তার বিশ্বাস ছিল, সে ওই কাগজের উপর কাগজটায় লিখে দিয়েছিল। এবং বিভীষণের বিশ্বাস ছিল যে হে রাম, আমি তোমার নাম লিখে যার উপর দিলাম সে নিশ্চয়ই এটা নিয়ে চলে যেতে পারবে, তুমি এমনটা করো, এই বিশ্বাস তার ছিল। এবং সেই কারণে সেটা ঘটতে লাগলো। দ্বিতীয় চরিত্রটিকে এবার খেয়াল করুন, সে হচ্ছে এই মানুষটি। তারও তো ভগবানের প্রতি বিশ্বাস ছিল না, বিভীষণকে ধর্মপ্রাণ জানতো, আর তার মূল উদ্দেশ্য ছিল তার কাজটি যাতে হাসিল হয়, মানে সে যাতে সমুদ্রটা পার হয়ে যেতে পারে। এবং তার জন্য সে যা হোক বিভীষণ বলেছে সে কাগজে, কিন্তু বিভীষণ বলে দিয়েছিল যে এটা খোলা যাবে না, সেইটা সে পালন করলো না। এইখানেই হচ্ছে তার সাধনার, তার ভক্তির দীনতা, সাধনার দীনতা। দেখা গেল সে প্রথমত বিভীষণের শর্তটি পালন করলো না, এক। দ্বিতীয়ত যখন সে কাগজটা খুলেই তার মনে হলো এই একটা সাধারণ কথা, এটার জন্যই এতটা, এই যেই সংশয় তো হলো সঙ্গে সঙ্গে ডুবে গেল। তাহলে দুটো দিকেই কিন্তু গোলমাল। এক হচ্ছে তার নিজের যে সাধারণ আস্থা সেটিও তার ছিল না, ভগবানের উপর বিশ্বাসটিও তার ছিল না। এই যে সংশয় আত্মা, গীতায় ভগবান বলেছেন সংশয় আত্মা বিনাশ্যতি, অশ্রদ্ধাধানা, যাদের শ্রদ্ধা নেই, শ্রদ্ধাহীন যারা, তারা কখনো কিন্তু এই পথে এগোতে পারে না। বিশ্বাসের মধ্যে এই গভীর শ্রদ্ধা, ভালোবাসা, এগুলো সব জুড়ে থাকে। এই যে ভগবত বিশ্বাসের প্রতি শরণাগতি, যে বিশ্বাসের ফল, শরণাগতি যে বিশ্বাসের একেবারে অবিচ্ছেদ্য অঙ্গ, সেই বিশ্বাসের মধ্যে এমন একটা জোর থাকে, এমন একটা মানে আঁকড়ে ধরা থাকে যে সেটা বিশ্বাসের একটা সম্পূর্ণতা এনে দেয়। বিভীষণের সেই সম্পূর্ণতা ছিল, ওই লোকটির তা ছিল না, সেই কারণে ও কিন্তু ডুবে গেল। ঠাকুর এর আগে এবং পরে দুটো গান গেয়েছেন, একটা কে জানে কালী কমন, আর একটা মন যে তত্ত্ব করো তারে, মন কি তত্ত্ব করো তারে যেন উন্মত্ত আধার ঘরে। এই দুটো গানেরই একটা জায়গায় খুব বক্তব্যটা আলাদা, সেটা এই যে স্বরদর্শনে না পায় দর্শন। দুটো গানেই কিন্তু একই কথা, এই পংক্তিটি রয়েছে। হ্যাঁ, দুটি গানেই, দুটোই রামপ্রসাদের গান, দুটি গানেই এই বক্তব্যটি রয়েছে, স্বরদর্শনে না পায় দর্শন। আমাদের শ্রুতি বারবার বলছেন না প্রবচনে না মেধায়া না বহুনা শ্রুতে না, সেই আত্মতত্ত্ব তাকে অনেক শ্রুতি শাস্ত্র মেধা প্রবচন ইত্যাদির দ্বারা লাভ করা যায় না, তিনি একমাত্র অনুভবযোগ্য। তাকে যে অনুভব করতে পারে বলছেন তিনি শ্রীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাপরে বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়া শ্রীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। সেই যে পরম তত্ত্ব, তাকে যখন কেউ উপলব্ধি করতে পারে তখনই কিন্তু একমাত্র, ওই দৃষ্টি মানে হচ্ছে এখানে উপলব্ধি করা, দর্শন করা, একেবারে প্রত্যক্ষ যখন তাকে দর্শন করতে পারে তখনই কি হয়, ভিদ্যতে হৃদয় গ্রন্থি, তখন হৃদয় গ্রন্থি ভিন্ন হয়ে যায়। ছিদ্যন্তে সর্ব সংশয়া, সমস্ত সংশয় ছিন্ন হয়। ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি, এর সমস্ত কর্ম তখন ক্ষীণ হয়ে যায়। তখনই কেবলমাত্র ঈশ্বরের সঙ্গে তার একাত্মতা ঘটে। আমরা প্রচুর শাস্ত্র পড়ি, একবারে শ্লোকের পর শ্লোক মুখস্থ করি, কিছুই হয় না। সে একটা গল্প একজন প্রবীণ সাধুর কাছে শুনেছিলাম, গল্পটার অনেকগুলো ভার্সান আছে, তা লোকের মুখে নানা রকম মানে তার ভার্সান তো বেরোয়, আপনারাও শুনেছেন, অতি পরিচিত গল্প। সেই একজন শিষ্য গুরুর কাছে এসেছেন, তা গুরুকে বলছেন যে গুরুদেব আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই।
তা গুরু বলছে, না ভালো কথা, কোনো অসুবিধা নেই, তা নেবো, তবে কিছু তুমি জানো তো শিষ্য হতে গেলে কি করতে হয়? বলছে, না গুরুদেব বলুন কি করতে হয়। তখন গুরুদেব তাকে ফিরিস্তি দিয়েছেন যে এই ভোরবেলা উঠতে হবে, এই শাস্ত্র পাঠ করতে হবে, তারপর গুরু সেবা করতে হবে, তারপর যেমন রেগুলার গুরুকুলে ক্লাস আছে সেটা করতে হবে, তারপর আবার আশ্রমের জন্য কিছু কাজ করতে হবে, সারা দিনের সাধন ভজন করতে হবে, আবার সন্ধ্যায় ভজন সাধনা করতে হবে, এই উপবাস করতে হবে, এই করতে হবে, পূজা পাঠ ইত্যাদি করতে হবে বলে বিরাট ফিরিস্তি দিয়েছে। মানে শিষ্যকে শিষ্য হতে গেলে যা করতে হবে আর কি, সেটা ফিরিস্তি দিয়েছে। তখন শিষ্যটি জিজ্ঞেস করেছেন, আচ্ছা ঠিক আছে, এটা তো বুঝলাম গুরুদেব যে শিষ্যকে এই করতে হয়, আচ্ছা গুরুকে কি কি করতে হয়? বলেন, দেখো গুরু তো উপলব্ধিবান পুরুষ, তিনি সাধন ভজন করেন, কিন্তু ন্যাচারালি তিনি তো এই পর্যায়টা পার হয়ে এসেছেন, তাকে এইসব এত নিয়ম কানুনের মধ্যে হয়তো থাকতে হয় না, নিশ্চয়ই তাকে সাধন ভজন করতে হয়, তো ঠিক আছে, কিন্তু এরকম একেবারে স্ট্রিক্ট রেগুলেশন রুটিনের মধ্যে থাকতে হয় না। তখন সে বলছে, তাহলে আমাকে গুরু করে নিন, শিষ্য হওয়ার দরকার নেই। অনেক ইজি সেটা আর কি, মানে এত কিছু যদি করতে হয় তো মুশকিলের ব্যাপার, মানে ডাইরেক্ট একবারে গুরু হয়ে গেলে তত কিছু করতে হবে না। কিন্তু এ তো সম্ভব নয় কখনো, আমাদের এগুলোর দরকার আছে। দরকারটা কোথায়? আমাদের তৈরি হওয়ার জন্য, আমাদেরকে যোগ্য এলিজিবল হতে হয় না, তো এলিজিবল হওয়ার জন্য এইগুলোর দরকার আছে। কিন্তু এটা মনে রাখতে হবে যে ওটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ওটা আমাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবে না। ঠাকুর চিঠির গল্প বলতেন, যেমন চিঠি একটা দরকার কত জন্য জানার জন্য যে কি পাঠাতে হবে, আরে হয়ে গেল, তারপর তো ওই চিঠিটার কোনো দরকার নেই। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই যে শাস্ত্রাদি এগুলো ফেলে দেওয়ার নয়, কিন্তু তাকে লাভ করতে গেলে না মেধায়া না বহুনা শ্রুতে না, মানে তাকে কিন্তু ওই জ্ঞানের দ্বারা মেধার দ্বারা শ্রুতি মানে শাস্ত্র কথা মুখস্থ করে তাকে জানতে পারলাম এমনটা কিন্তু হবে না। ওইটা হচ্ছে কেবলমাত্র একটা স্টেপ, তারপর কিন্তু আমাকে নিজের মধ্যে তাকে উপলব্ধি করতে হবে। ওই জন্য সাধন ভজন মনন নিদিধ্যাসনের প্রয়োজন। শ্রবণ তো রয়েছেই, কিন্তু তারপরের যে নিদিধ্যাসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এইটি খুব, সেই জন্য এটা হচ্ছে মূল বক্তব্য যে স্বরদর্শনে না পায় দর্শন, দুটো গানেই এটি বলছেন। এবং দুটো গানের দ্বিতীয় আরেকটি যে কথা বলছেন সেটি খুব সুন্দর, বলছেন যে মূলাধারে সহস্রারে প্রথম গানটায় বলছেন সদা যোগী করে মনন, তিনি ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। বলছেন দেখো এই যে ভগবৎ শক্তি তিনি যেমন ইচ্ছা করেন সেই ইচ্ছা অনুযায়ী কিন্তু সাধক তাকে লাভ করতে পারে। সে যে দ্বিতীয় গানে সেটাকে আর একটু ব্যাখ্যা করে বলেছেন, সে যে ভক্তি রসের রসিক সদানন্দে বিরাজ করে পুরে, সে ভাব লাগি পরম যোগী যোগ করে যুগ যুগান্তরে। জ্ঞানী তার জন্য যে সাধনা করছেন, ভক্ত তার জন্য যে সাধনা করছেন, যোগী তার জন্য যে সাধনা করছেন, কর্মী তার জন্য যে সাধনা করছেন, সব সাধনাই শেষ পর্যন্ত সেই ঈশ্বরের কাছে নিয়ে পৌঁছে যাচ্ছে। কিন্তু সেই জায়গায় তিনি রয়েছেন, তিনি রসস্বরূপ, তিনি আনন্দ স্বরূপ। শাস্ত্র বলছেন রসো বৈশ্য সরস সয়েবায়ম লব্ধ্বা আনন্দী ভবতি, তাকে কেউ লাভ করে আনন্দময় হতে, তিনি আনন্দময় পুরুষ। ভক্ত ভগবানের এই যে ইচ্ছা শক্তির দ্বারা পরিচালিত হয়ে ভগবানের উপর সম্পূর্ণ নির্ভর করে ভক্ত কিন্তু যেটি করে সেটা হচ্ছে এই আনন্দময় পুরুষকে ভক্তির দ্বারা সে যেন উপলব্ধি করবার চেষ্টা করে। তিনি নিজেই রসময় পুরুষ, তিনি রসস্বরূপ আনন্দ স্বরূপ। ভক্ত সেই ভক্তির দ্বারা সেই আনন্দ স্বরূপকে উপলব্ধি করে। ভক্তি এই আনন্দ স্বরূপতাকে উপলব্ধি করার ক্ষেত্রে তাকে সহজ একটা মানে সহজ পথ যেন করে দেয়। খুব সুন্দর বলছেন, যদি তার উপর ভালোবাসা আসে তাহলে এসব কর্মের বেশি দরকার নেই, ভালোবাসাটাই আসল। আমরা যখন জ্ঞানের দ্বারা তাকে বিচার করি, কি চাই আমরা? আসলে আমরা আত্মতত্ত্বকে লাভ করতে চাই।
এর বেশি তো কিচ্ছু নয়। আমরা তাকে লাভ করতে চাই। তাকে যদি একবার লাভ কর, তমেবৈতে বৃণু, তমেবৈক বলছেন, তমেবৈক জানাথম আত্মানম অন্যাবাচা বিমুঞ্চত, তাকেই একমাত্র জানতে হবে। তিনি যাকে বরণ করেন, শ্রুতি বলছেন, তিনি যাকে বরণ করেন, তমেবৈশ বৃণুতে, তিনি যাকে বরণ করেন, অর্থাৎ এই জ্ঞানের দ্বারা সাধনা করতে করতে আমার কাছে এই আত্মতত্ত্বের প্রতি একটা গভীর, আমার জীবনে গভীর একটা যাকে বলা যায় সংযোগ তৈরি হয়ে যায়। তখন কেবল আত্মাকেই আমি জানি। তত্ত্বাৎ অপ্রচ্যুত ভাবেত, আমাদের মান্ডুক্যকারিকার শেষে খুব সুন্দর বলছেন, তত্ত্বম আধ্যাত্মিকম দৃष्ट्वा, তত্ত্বম দৃष्ट्वा তু বাহ্যত তত্ত্বীভূতস্তদা রাম, তত্ত্বাৎ অপ্রচ্যুত ভাবেত তদা রাম তৎ আরাম। তৎ মানে সেই যে বস্তু, ঈশ্বর বস্তু, ব্রহ্ম বস্তু, আত্মবস্তু বা চৈতন্যময় সত্তা, তৎ আরাম, সেখানেই কেবলমাত্র তার রমণ, সেখানেই তার আনন্দ। সেই তত্ত্বীভূত হয়ে মানে তত্ত্বের সঙ্গে একাকার হয়ে তত্ত্বতেই তিনি কেবলমাত্র আনন্দ লাভ করেন। জ্ঞানী এই পথ দিয়ে যান, কর্মীও সেই পথ দিয়েই যান। কর্মীও কিন্তু শেষ পর্যন্ত কর্ম করতে করতে ভগবানের জন্য কর্ম করছি। আর কার জন্য? আমরা বলি না ঠাকুরের কাজ করছি। ঠাকুরের কাজ করতে করতে ঠাকুরকেই কেবলমাত্র, ঠাকুরই থাকেন, কাজটা তখন আস্তে আস্তে চলে যায়। এবং ওইটাই লক্ষ্য হওয়া উচিত, যে যখন কাজ করব তখন যেন ঠাকুরের কাজ করছি এই বোধটা থাকে। আমাদের অনেক সময় গোলমাল হয়ে যায়, কি বোধটা হয় আমার কাজ করছি বোধ হয়ে যায়, কিন্তু এটা ঠাকুরের কাজ করছি এই বোধটাই আনতে বলা হয় আমাদেরকে। এটাই আমাদের সাধন। করতে করতে দেখা যায় তখন কাজটা আস্তে আস্তে আলগা হয়ে গেল, শুধুমাত্র ঠাকুরই তখন রইলেন। ভক্তও কি করে? একইভাবে ভক্তিপথ দিয়ে সে যাত্রা করে। ভক্তিপথ দিয়ে যাত্রা করতে করতে সে ভগবানকেই কেবলমাত্র ভালোবাসে। ভগবানের শোয়া বসা, ভগবানই তার একমাত্র প্রাণের ধন হয়ে যায়। রামলালার সঙ্গে ঠাকুরের যে বিখ্যাত লীলা, সেটা তো আপনারা দেখেছেন, যে কি অদ্ভুত লীলা রামলালার সঙ্গে তার ছিল। রামলালা নাচছে গাইছে, ঠাকুরও তার সঙ্গে ঘুরছেন। এই যে একটা একাত্মতা তৈরি হয়ে যায়, একেবারেই তাকে ছাড়া তিনি যেন কিছুতেই থাকতে পারেন না। ভগবানের সঙ্গেই তার সমস্ত কিছু। ভগবানকে তিনি জীবন্ত দেখছেন, ভগবান তার কথা শুনছেন, তিনি খেতে দিচ্ছেন, খাচ্ছেন, গান করছেন, ভগবান শুনছেন, ভগবান আনন্দ পাচ্ছেন। ভগবানের কে তখন কোনোভাবেই তিনি অদৃশ্য ভাবেন না, তিনি দৃশ্যমান ভগবানকে দেখতে পাচ্ছেন। এই তো ঈশ্বর রয়েছেন, আমি চোখের সামনে দেখছি, তিনি জীবন্ত রয়েছেন, তিনি একেবারে আমার কথা শুনছেন, আমার কথায় তিনি একেবারে মুগ্ধ হচ্ছেন, এবং তিনি একেবারে আমার দিকে তাকিয়ে রয়েছেন, আমার সঙ্গে আছেন। ঠাকুর পূজা করতে করতে কিরকম মায়ের প্রতি ভালোবাসা, মায়ের সঙ্গে একসঙ্গে সেখানে গিয়ে শুচ্ছেন, আচ্ছা তোর পাশে শুভ মা বলে গিয়ে শুচ্ছেন, তাকে খাওয়াচ্ছেন, আবার নিজে খাচ্ছেন। মা তাকে যেন বলছেন যে তুমি না খেলে আমি খাবো না। এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা হচ্ছে ভক্তের একেবারে চরম উপলব্ধির সম্পর্ক। সেখানে ভগবানের সঙ্গে তার কোনো বিচ্ছেদ নেই, ভগবানকে সে পেয়ে গিয়েছে। জ্ঞানী ওই পথ দিয়েই যায়, কর্মীও ওই পথ দিয়ে যায়, যোগীও ওই পথ দিয়ে যায়। সবাই কিন্তু আসলে ওই ভাবের জগতেই তাকে পেতে চায়। এই বিশ্বাসটা, এই ভক্তিটা এবং এই যে একেবারে সম্পূর্ণভাবে শরণাগতিটা, এটাই কিন্তু আসলে সাধকের সবচেয়ে বড় চাওয়া। এরপরে এই তত্ত্বটিকে, সাধন তত্ত্ব, ভক্তির দিকে একটু বেশি করে এই সাধন তত্ত্বটিকে বলে এরপর ঠাকুর চলে এলেন ডাইরেক্ট বিদ্যাসাগরের প্রসঙ্গে। এই দ্বিতীয় পর্বটা আমি বলেছি যে শুরু হয়েছিল কি বলে, তোমার কি ভাব। বিদ্যাসাগর সেটা বলেননি। ঠাকুর এইবার সেই যে ভাবটি, সেই ভাবটিতে চলে আসছেন। বলছেন যে বিদ্যাসাগরের ক্ষেত্রে একটা স্পষ্ট ব্যাপারেই, যে বিদ্যাসাগর ভেতরের খবর জানেন না, বাইরের জগৎটাকে নিয়ে মেতে আছেন। কিন্তু বিদ্যাসাগরের এই যে বাইরের জগৎ নিয়ে মেতে থাকা, এই যে কর্ম, এই যে সর্বভূতে দয়া, এটাকে ঠাকুর খুব উচ্চ স্থান দিচ্ছেন। বলছেন হ্যাঁ এটা মহতের ধর্ম, কিন্তু এটাও হচ্ছে ভগবান তোমাকে দিয়েছেন। বিদ্যাসাগরের মধ্যে এই যে দয়া ধর্ম, ঠাকুর বলছেন এটা কে দিয়েছেন তোমার মধ্যে? ওই ঈশ্বরই দিয়েছেন, সেই জন্যই তুমি করতে পারছো। কিন্তু ভেতরের যে ঈশ্বর রয়েছেন, যার জন্য বিদ্যাসাগর এত কাজ করতে পারছেন,
ঠাকুর বলছেন যে বিদ্যাসাগর সেই ঈশ্বর তত্ত্বকে এখনো বুঝতে পারেনি, ছাই যেন চাপা দেয়া রয়েছে। অনেকগুলো দৃষ্টান্ত দিয়েছেন যে অন্তরে শোনা আছে খবর পাওয়া নয়, মাটি চাপা আছে, বলছেন এই মাটি চাপা দিয়ে শোনা আছে। সুতরাং তারপর বলছেন বরুণের ভাণ্ডারে কত রত্ন, বরুণ রাজার খবর নাই, বা বাবু জানে না চাকর বাকরের নাম, বা বাড়ির কোথায় কি দামি জিনিস আছে। এই সবগুলোর বক্তব্যেরই একটা সূত্র, তিনটে পরপর উপমা দিলেন, কিন্তু তিনটে উপমারই একটাই লক্ষ্য বিদ্যাসাগর, যে তুমি সেই বাবু যে তোমার ভিতর বাড়ির খবর জানো না, তোমার জীবনের ভিতর বাড়িতে তোমার হৃদয়ের গভীরে কোন দামি রত্ন আছে তুমি জানো না। তুমি সেই বরুণ রাজা, বিদ্যাসাগরকে বলছে তুমি সেই বরুণ রাজা যার রত্ন ভাণ্ডারে অনেক রত্ন আছে, কিন্তু তুমি জানো না ভাণ্ডারে কি তোমার রত্ন আছে। বলছেন তুমি সেই মানুষ যার ভিতরে সোনা চাপা দেওয়া আছে, মাটি চাপা দেওয়া আছে, মাটিটা সরাতে হবে। এইটা বিদ্যাসাগরের ভাবটিকে তিনি যেন ধরবার চেষ্টা করছেন, ধরাবার চেষ্টা করছেন বিদ্যাসাগরকে, যে এইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন, ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ পুরুষদের একজন ছিলেন বিদ্যাসাগর, এই বিষয়ে কোনো ভুল নেই। ঠাকুর যেমন তাকে শ্রদ্ধা করেছেন, স্বামীজি গভীর শ্রদ্ধা করেছেন বিদ্যাসাগরকে, এবং কোনো ভুল নেই ঊনবিংশ শতাব্দীর যত মনীষী ভারত এই বাংলায় জন্মগ্রহণ করেছিলেন ভারতে, তাদের মধ্যে অগ্রগণ্য শ্রেষ্ঠ পুরুষ মহাত্মা হচ্ছেন বিদ্যাসাগর। তার যে কাজ, সে কাজ আজও আমাদের সমাজে বলুন, সাহিত্যে বলুন, সংস্কৃতিতে বলুন, আজও আমাদের সমাজে অতি শ্রদ্ধার সঙ্গে স্বীকৃত হয়। কিন্তু ঠাকুর এই জায়গায় বিদ্যাসাগরের জীবনকে আধ্যাত্মিকতার মুখোমুখি দাঁড় করাতে চেয়েছিলেন, যেটি কিন্তু শেষ পর্যন্ত বিদ্যাসাগরের জীবনের শেষ পর্যন্ত খুব বেশি বিদ্যাসাগরের পক্ষে নিয়ে আসা সম্ভব হয়েছিল বলে আমাদের কাছে অন্তত কোনো বাস্তব তথ্য নেই। কিন্তু ঠাকুর এটি চেয়েছিলেন, সেই জন্যই বিদ্যাসাগরকেই সংকেতটি তিনি দিয়ে গিয়েছিলেন। এর মানে এই নয় যে বিদ্যাসাগরকে তিনি কোনো অসম্মান করেছেন, কিন্তু একজন শ্রেষ্ঠ মানুষ তার জীবনের সমস্ত কর্ম করার পরেও যদি আধ্যাত্মিকতার দিক থেকে সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারেন, তাহলে তার জীবনের যে শ্রেষ্ঠত্ব সেটা যেন সবার নাগাল এড়িয়ে চলে যায়। ঠাকুর সে কারণেই বিদ্যাসাগরের এই শ্রেষ্ঠত্বকে যেন সাংসারিক শ্রেষ্ঠত্বকে আধ্যাত্মিক শ্রেষ্ঠত্বে পৌঁছে দেওয়ার জন্য বিদ্যাসাগরকে এই জায়গাটায় দৃষ্টি আকর্ষণ করে গিয়েছিলেন। ঊনবিংশ শতাব্দীর বাংলার সমাজ, সংস্কৃতি, শিক্ষা ও সাহিত্যের প্রবাদ প্রতিম পুরুষকে ঊনবিংশ শতাব্দীর যুগাবতার টেনে আনতে চেয়েছিলেন আধ্যাত্মিক সাধনার এক সোনার পথে। সে পথ তৈরি হয়েছিল কিনা তা আমাদের জানা নেই। সে পথে শেষ পর্যন্ত এই ঊনবিংশ শতাব্দীর প্রবাদ প্রতিম সমাজ সংস্কারক হাঁটতে পেরেছিলেন কিনা সে সম্পর্কেও ইতিহাস নীরব। কিন্তু যুগাবতারের এই যে একটি অদ্ভুত চেষ্টা, সেই চেষ্টাটি আমাদের দৃষ্টি এড়িয়ে যায় না। সেই চেষ্টাটি যেন আমাদেরকে আমাদের বাংলার ইতিহাস, আমাদের দেশের ইতিহাস, আমাদের মানব সভ্যতার ইতিহাসকে নতুনভাবে আলোচিত ও বিশ্লেষিত হতে সহায়তা করে। যেখানে মনে হয় যে সমাজের জন্য যে লোকহিতকর কার্য তার প্রয়োজন নিশ্চয়ই আছে, কিন্তু সে কার্যের যদি অতি সুদূর প্রসারী কোনো ফসল তুলে আনতে হয়, যদি সেই কার্যের কোনো অতি সুদূর প্রসারী পরিণমন বা পরিণতি মানুষের সভ্যতার মধ্যে ছড়িয়ে দিতে হয়, তাহলে কিন্তু একটি বিশুদ্ধ সমাজ সংস্কারক জীবন চর্চাকে শেষ পর্যন্ত উত্তীর্ণ হতে হয় আধ্যাত্মিক জীবন চর্চার পাবন ভূমিতে। না হলে তা একটি কালের মধ্যে আবির্ভূত হয়ে একটি কালের সীমারেখার মধ্যেই নিজেকে বন্দি করে রেখে দেয়। বিদ্যাসাগরের ক্ষেত্রে এমনটি কিছুটা হলেও যে ঘটেছে, ইতিহাসের সচেতন বিশ্লেষক নিশ্চয়ই সেটা দেখতে ভুল করবেন না। শ্রীরামকৃষ্ণ, ভগবান শ্রীরামকৃষ্ণ যেন ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের বাংলার মাটিতে দাঁড়িয়ে
আমাদের ইতিহাসের নতুন একটি প্রেক্ষাপটকে উন্মোচিত করতে চেয়েছিলেন, আমাদের ইতিহাসের নতুন একটি পথকে উন্মোচিত করতে চেয়েছিলেন, যেখানে মানুষের জীবন যুক্ত হবে, আমাদের প্রতিদিনকার জীবন যুক্ত হবে, আমাদের সাংসারিক জীবন যুক্ত হবে আধ্যাত্মিক সাধনার সঙ্গে। সেটা কোনো অলৌকিক কিছু নয়, সেটা এই লোকায়তিক জীবনকে কেবলমাত্র একটি ঊর্ধ্বতর এবং একটি অনন্য স্তরে নিয়ে যাওয়ার সাধনা। দেশের ইতিহাস, সভ্যতার ইতিহাস এইভাবেই কিন্তু কেবলমাত্র চিরস্থায়ী বদলের স্বপ্ন দেখতে পারে, না হলে সেটা সম্ভব নয়। এটি শ্রীরামকৃষ্ণ সেই যুগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওই ভেতরের দিকে নজর দিয়ে বুঝতে পেরেছিলেন, ধরতে পেরেছিলেন এবং বিদ্যাসাগরকে বুঝিয়েছিলেন, আমাদেরকেও দেখিয়েছিলেন। বিদ্যাসাগরকে নিমন্ত্রণ জানিয়েছেন তিনি। এখানেও তার মানে সপ্রতিভ যে হাস্যরস, সেটি আমাদের মুগ্ধ করে। তারপর বিদ্যাসাগরের কাছ থেকে বিদায় নিয়ে তিনি চলে এলেন। এটি ভারী সুন্দর। এই পর্বের উপসংহারে মাস্টারমশাই লিখেছেন যে সব ঠাকুরের গাড়ি দক্ষিণেশ্বরের দিকে যাত্রা শুরু করলো, সবাই বিদ্যাসাগর সবাই দাঁড়িয়ে আছেন। মাস্টারমশাই কল্পনা করছেন যে সবাই নিশ্চয়ই ভাবছেন এই মহাপুরুষ কে, যিনি ঈশ্বরকে এত ভালোবাসেন আর যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। নিয়মতান্ত্রিক সাংসারিকতা, ভোগময় যে আমাদের জীবন চর্চা, আসক্তিময় আমাদের যে প্রতিদিনকার দিন যাপন, এটি শুধু একটি দিনক্ষয় মাত্র। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলোকে কেবলমাত্র কাটিয়ে দেওয়ার, যেমন তেমন করে কাটিয়ে দেওয়ার একটা চেষ্টা মাত্র। শ্রীরামকৃষ্ণ ঊনবিংশ শতাব্দীর সেই ভোগমুখী কলকাতা, জায়মান যে নতুন সভ্যতার আকরভূমি কলকাতা, তার উপর দাঁড়িয়ে মানুষকে এক ঊর্ধ্বতর বা অন্যতর, মহত্তর, পবিত্রতর জীবনের প্রতি আকৃষ্ট করছেন। তার একটি ক্ষণ কেটেছে এই বাদুর বাগানে, একটি লগ্ন কেটেছে এই বাদুর বাগানে সমকালের শ্রেষ্ঠ পুরুষের মুখোমুখি দাঁড়িয়ে। এটি যেন একটি প্রতীকী চিত্রের মতন। সবাই দাঁড়িয়ে ভাবছেন, বিদ্যাসাগর সহ সমস্ত লোক দাঁড়িয়ে এই কথা ভাবছেন। শুধু বিদ্যাসাগর সহ সমস্ত লোক দাঁড়িয়ে সেকালে ভেবেছেন এটাই নয়, যুগ যুগান্তর ধরে বা সমস্ত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববে যে শ্রীরামকৃষ্ণের গাড়ি এগিয়ে চলেছে কিসের জন্য? সমস্ত মানুষের ঘরে ঘরে ঈশ্বর কথার অমৃত পাত্র থেকে অমৃত বিতরণের জন্য, মরজীবনকে অমর জীবনে উত্তীর্ণ করে দেওয়ার জন্য শ্রীরামকৃষ্ণের গাড়ি এগিয়ে চলেছে আদ্যা শক্তির চরণতলে। এটি আমাদের মানব সভ্যতার কাছে একটি অপূর্ব দৃষ্টান্ত, একটি অপূর্ব দৃশ্য। আজকে এই অবধি থাকবে। ওম নিরঞ্জনম নিত্যবনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম দ্বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি।